এই সরকারের নির্দেশনা মোতাবেক গতকাল থেকে সারা দেশে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার হিড়িক চলছে। আমার প্রশ্ন যে যাদের এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হচ্ছে তাদের কি এই সরকার কর্মসংস্থানের কোনো বিকল্প ব্যবস্থা রেখেছে? যদি সেটা না হয় তাইলে সারা দেশে 10 থেকে 12 লাখ অটোরিকশা, এই যদি রিক্সাগুলো বন্ধ করা হয় তাহলে এদের বিকল্প ব্যবস্থা কি? এরা কিভাবে সংসার চালাবে, কিভাবে জীবন নির্বাহ করবে? আমাদের দেশের একটাই সমস্যা, যারা গদিতে বসে তারাই আসলে গদিটাকে স্বর্গ মনে করে। এই যে আমরা ব্যাটারি চালিত রিক্সা দেখছি, কারণ দেখাচ্ছি কি আমাদের দেশের বিদ্যুৎ ঘাটতি, কিন্তু আমরা শুধু ব্যাটারি চালিত রিক্সাগুলাই দেখছি, কিন্তু আমাদের যে সরকারি ভবনগুলোতে বিভিন্ন দরকারি বেদরকারি বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসারের রুমে যে এসিগুলো দিন রাত 24 ঘন্টা চলে, বা এই যে ফ্যান লাইট বিভিন্ন জায়গায় আরও বড় বড় আপনার হচ্ছে সেন্টার এসি অনেকগুলো সরকারি ভবনে, সেগুলোর কারণে কি বিদ্যুৎ অপচয় হচ্ছে না? আমাদের এই যে উপদেষ্টাদের অফিসার যারা, প্রত্যেকের বাসায় কি এসি চলছে না? এক একটা বাসায় 10টা 12টা করে এসি চলছে, এক একটা ফ্যামিলিতে 10টা 12টা করে প্রাইভেট কার চলছে, বা হচ্ছে আপনার এই ব্যাটারি চালিত গাড়ি চালু হয়েছে, সেগুলোতে কি বিদ্যুৎ যাচ্ছে না? শুধুমাত্র এই যে গরিবদের গাড়িতে করে বিদ্যুৎ চলে যাচ্ছে, আর কোথাও কি বিদ্যুৎ আমাদের অপচয় হচ্ছে না? গত কিছুদিন আগে সরকার ঘোষণা দিল আদানির সাথে বিদ্যুৎ চুক্তি সম্পন্ন, তাহলে বিদ্যুৎ কোথায়? দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, বিদ্যুৎ কোথায় গেল? আওয়ামী লীগ সরকার থাকতে বিদ্যুৎ ছিল না, আওয়ামী লীগ সরকার ভারতের কাছে বিদ্যুৎ বিক্রি করতো। এখন সরকার কার কাছে বিদ্যুৎ বিক্রি করে? এখন কেন বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে? মানুষের কাছে কি এই প্রশ্নগুলো আসে না? 10-12 লাখ মানুষের পেটে লাথি মারবেন, আপনি বসে বসে গোস্ত মাংস দিয়ে আপনি ভাত খাবেন, এটা কি হয় নাকি? আপনারা দেশ স্বাধীন করছেন, যদি স্বাধীন দেশে যদি মানুষকে স্বাধীনভাবে চালাইতে না পারেন তাহলে গদি থেকে নেমে যান, আপনারা ব্যর্থ বলে নিজেকে পরিচয় দিয়ে দেন।